إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وروحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك سبحانك لا علم لنا الا ما علمتنا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله شكرا سبحان خالق عليك الله سبحانه وتعالى سيد الايام আজকের জুমার দিন আমাদেরকে সকলের আগে আগে তার ঘরের মধ্যে আসার প্রসার মতো তৌফিক দিয়েছেন মহিলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাত প্রেরণ করছি মাহমুদুর মুক্তির দূত বারমাতার মুক্তির বিষয়ে বিশ্ব আমাদের মহান শিক্ষক ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমরা আজকে জুমার
কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করার জন্য কাফেররা কি কি কর্মসূচি হাতে নিয়েছিল তারা এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীর মধ্যে, তখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়া শুরু করল। যে মানুষরা এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো আল-আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত এমন, কিন্তু রাসূল যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাধা দেওয়া শুরু করল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফেররা এতদিন পর্যন্ত আল-আমিন বলতো, সাদিক বলতো, ওই কাফেররা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের উপাধি দেওয়া শুরু করল দাওয়াত পাওয়ার জন্য। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দেব-দেবী মূর্তিগুলা অসারতা প্রমাণ করা শুরু করলেন, মানুষের সামনে প্রকাশ করা শুরু করলেন যে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, এমন কথা যখন বললেন তখন নিজের আপন চাচাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে। এইরকম করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাধা শুরু হয়ে গেছে। নিজের আপন মানুষরাই শুরু করলো প্রথম। এরপরে কি করল? কাফেরদের সামনে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা বলতেছে, কি বলতেছে? আল্লাহ কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাফেররা বলল, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কাফেররা বলতে শুরু করলো যে এই যে আমাদের 360টা মূর্তি আছে, এই সকল খোদার বদলে, এই সকল খোদার পরিবর্তে এই মুহাম্মদ একজন খোদাকে বানিয়ে নিয়েছে। এটা কি আশ্চর্য বিষয়? এটা কি বিস্ময়কর একটা কথা? আমাদের এই সকল দেবদেবীকে বাদ দিয়ে রেখে আমরা এক খোদাকে মানব, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে পাঠাইলাম দুনিয়ার জমিনের মধ্যে, নবুয়ত দান করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা এর 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী। এখানে মুসলমান কথা বলছেন না, মানব মণ্ডলী, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ও মানব সম্প্রদায়, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক, তোমাদের কাছে সত্য সহকারী আসছেন রাসূল। সত্য সহকারী রাসূল এসেছেন তোমাদের কাছে। কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহকারী রাসূল আসছেন তোমাদের কাছে। এবার আল্লাহ বলেন,
তোমাদের জন্য হবে ভালো, উত্তম হবে, বিরোধিতা করিও না। আল্লাহ বলেন ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর জেনে রাখো, যদি তোমরা আমার রাসূলের বিরোধিতা করো, আমার রাসূলকে যদি অস্বীকার করো, জেনে রাখো আকাশ এবং জমিনের একমাত্র কর্তৃত্বের মালিক হচ্ছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূলকে অস্বীকার করলে আমার সামান্য লস হবে না, বরং আকাশ এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হচ্ছে আমি আল্লাহ। আকাশ এবং জমিন সব আমি আল্লাহ। আর ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা, আর আমি আল্লাহ হচ্ছি সর্ব বিষয়ে প্রজ্ঞাময়, আমি আল্লাহ মহাজ্ঞানী। সুতরাং তোমরা আমার রাসূলকে মেনে নাও। এবার রাসূলের দাওয়াত শুরু হয়ে গেছে এবং কাফের মুশরিকরা এবার চিন্তা করলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াত হচ্ছে তাওহীদ এবং রিসালাতের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ এবং রিসালাতের উপর প্রতিষ্ঠিত একটি দাওয়াত। আর এই দাওয়াত যদি মানুষেরা গ্রহণ করে নেয়, এই দাওয়াত যদি এই মক্কার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের পৌত্তরিকতার উপর প্রতিষ্ঠিত, পৌত্তরিকতাকে কেন্দ্র করে আমাদের যে নেতৃত্ব কর্তৃত্ব গড়ে উঠেছে, এই নেতৃত্ব এবং কর্তৃত্ব আমাদের থাকবে না। এটা তারা বুঝতে যখন পারলো, তখন তার কি হলো? সর্বপ্রথম রাসূল যার তত্ত্বাবধানে আছেন, ওই রাসূলের চাচা নামে আবু তালিব, আবু তালিবের কাছে গেলাম। আবু তালিবের কাছে যে নেতারা আছে, সব নেতারা দলবদ্ধ হইয়া গেছে। বলছে আবু তালিব, আপনার ভাতিজা যে নতুন দাওয়াত দেওয়া শুরু করছে, আমাদের বাপ-দাদাদের ধর্মের মুখে চুল খালি দিছে, আমাদের বাপ-দাদাদের রেখে যাওয়া রীতি রেওয়াজকে অস্বীকার করে আমাদের দেব-দেবীদের গালি দেয়, সে এক খুদার দাওয়াত নিয়ে নতুন একটা ধর্ম নিয়ে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। রাসূলের চাচা বলেন, তাহলে আমার কাছে কেন এসেছো? বলছে, যেহেতু আপনার ভাতিজা আপনার তত্ত্বাবধানে থাকে, আপনার কাছে আসছে, আপনি আপনার ভাতিজাকে বুঝান, আপনার ভাতিজাকে আপনি বুঝান যেন সে এই দাওয়াত থেকে সরে দাঁড়ায়। রাসূলের চাচা একটু জবাব না দিয়া তাকে ডাকলেন রাসূলকে। রাসূল আসলেন, বললেন, ভাতিজা, এই নেতারা যা বলছে তা কি সত্য? রাসূল বললেন যে চাচা, হ্যাঁ সত্য। আমি দাওয়াত দেই এক আল্লাহ, তাওহীদের দাওয়াত। এবার নেতারা বলছে যে আপনার ভাতিজাকে আপনি বলেন যে আমাদের দেব-দেবীদের গালি না দিতে, নতুন ধর্মের কাজ এই প্রচার প্রসার যেন না করে। এমন সময় রাসূল বললেন যে চাচা, ওই দেব-দেবীর কথা বলছো, যেই দেব-দেবীগুলোর কথা বলছো, এগুলো তো আপনারা নিজের হাতে বানান, নিজের হাতে বানাইয়া আবার নিজেরা তার সামনে মাথা নত করেন। এইরকম করিয়া রাসূল এবার নেতাদের সামনেই তাদের দেব-দেবীদের স্বরূপ উন্মোচন করা শুরু করলেন। এই দেব-দেবীদের দুর্বলতা, অসারতা এবার তিনি তুলে ধরলেন সকলের সামনে। তখন নেতারা বলছে, দেখছো আবু তালিব, আপনার সামনেই আমাদের দেব-দেবীদের গালি দেয়। রাসূলের চাচা বলছেন, আমার ভাতিজা তো মিথ্যা বলছে না, আমার ভাতিজা তো মিথ্যা বলছে না। রাসূল বললেন নেতাদেরকে, আপনারা কেন আসছেন? তারা বলল, আমরা আসছি তুমি এই দাওয়াত বন্ধ করে দাও। রাসূল জবাব দিলেন কি? তারাও না হাজিমি শামস, আকাশের যে সূর্য দেখছো? দেখছি। তাহলে শুনো, ওই আকাশের সূর্য থেকে যদি একটা মশাল আমাকে আমার হাতের মধ্যে ধরিয়ে দাও, আমার হাতের মধ্যে ধরিয়ে দাও, তারপরেও আমি যে একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছি, এক মিনিটের জন্য আমি
দাওয়াত থেকে সরে যাব না। সুবহানাল্লাহ, লাভ নাই। কি করা? আবু তালেব নেতাদেরকে বুঝাই সুঝাই বিদায় দিলেন, কিন্তু নেতারা আবার বসে রইল না। এই মোহাম্মদকে থামানো লাগবে। এখন কি হইল? এর মধ্যে আরো টেনশন মাথার মধ্যে ঢুকছে, এজন্য যে রাসূল যখন দাওয়াত নিয়ে এসেছেন এর কয়েক মাসের মাথায় আবার হজের মৌসুম চলে আসে। হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এই কাবার মধ্যে এসে ভিড় জমায়। এখন মুহাম্মদের দাওয়াত যদি তারা শুনে, আর এই মানুষগুলো যদি মুহাম্মদের দিন গ্রহণ করে, আমাদের ক্ষমতা টিকবে না। আরো টেনশন করছে, কি করব? সবাই এবার বসে গেল দারুল মাওয়া সংসদের মধ্যে বসে পরামর্শ শুরু করলো। তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে প্রত্যেকটি কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রাসূলের দাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফেররা কি সিদ্ধান্ত হাতে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে প্রত্যেকটি সিদ্ধান্ত কোরআন কারীমের মধ্যে তুলে দিলেন। তার নাম হইল ওই 1000 বছর আগে আপনার আমার রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, ওই সময় কাফির মুশরিকরা এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য যে বিরোধিতা করেছিল, যে প্ল্যান করেছিল, যে ষড়যন্ত্র তারা হাতে নিয়েছিল, ঠিক তেমনি করে কিয়ামত পর্যন্ত এই দ্বীনের দাওয়াত দিতে গেলে এই দ্বীনের দাওয়াতের দ্বারা এবং বাহক যারা পৃথিবীর মধ্যে আসবে, ঠিক ওই রকম করিয়া কাফেরদের মতো করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলামের বিরুদ্ধে, ইসলামী দাওয়াতের বিরুদ্ধে, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে, দ্বীনের গায়ীদের বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত হাতে নেবে। এই জন্য এই দ্বীনের দাওয়াতের কর্মীরা যেন বুঝতে পারে এবং শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা কোরআনের মধ্যে কোট করে দিলেন। সুবহানাল্লাহ, যেন বুঝতে পারে যে এই দ্বীনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, এটা নতুন কিছু না। যিনি নিয়ে আসছিলেন রাসূল, তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল। সুতরাং ওই দ্বীনের দায়ীরা, তোমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াও, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তোমাদের বিরুদ্ধেও গালি আসবে, তোমাদের বিরুদ্ধে বদনাম আসবে, অপমান আসবে, জুলুম আসবে, জেল আসবে, ফাঁসি আসবে, সব আসবে তোমাদের বিরুদ্ধে। এটা যেন বুঝতে পারে দুনিয়ার ইমানদারেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে তুলে দিলেন। এবার আসুন কি কি সিদ্ধান্ত নিয়েছিল কাফেররা রাসূলের দাওয়াত বন্ধের জন্য, আমরা সেই কথাগুলো বলি। এক নম্বর, তার সিদ্ধান্ত নিল রাসূলের দাওয়াত বন্ধের জন্য, সেই সিদ্ধান্ত হইল রাসূলের বিরুদ্ধে আবার তারা কুৎসা রচনা করা শুরু করলো। তার মানে এক নম্বর সিদ্ধান্ত নিল যে এবার আমরা মুহাম্মদের মান সম্মান এ হাত দিল, আর এবার সম্মান হানি দিলাম। এবার রাসূলের মান সম্মান নষ্ট করার জন্য এক নম্বর সিদ্ধান্ত নিল তারা। মক্কা নগরীর মধ্যে তারা বলে বেড়ায় রাসূলের নামে দুর্নাম করে, এ কেমন রাসূল, উনি তো এতিম, উনি তো গরীব, এইরকম করিয়া বিভিন্ন ধরনের কথা রাসূলের বিরুদ্ধে বলা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কথা তুলে দিলেন। ওই সময় রাসূলের দাওয়াত বন্ধ করার জন্য তারা দারুল দুয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল উপাধি দিলেন। এই রকম করিয়া যখন তারা রাসূলকে পাগল বলে সম্বোধন করা শুরু করলো, এই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিরোধিতার জবাব কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 4 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেররা ওই সময় কি বলল? ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিল যিকরু ইন্নাকা
কাফেররা বলল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী, তো কাফেররা কথা বলল যে অবাক হয়ে তারা বলতে লাগলো যে শুনো, তারা এমন কথা বলে বেড়ায়, কি কথা? নিজেদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে একজন রাসূল বানানো হইল, এমন একজন মানুষ যার মা নাই, যার বাবা নাই, যার দল নাই, দৌলত নাই, একেবারে গরিব, আমাদের মধ্যে বড় হয়েছে, আমাদের মধ্যে খেলাধুলা করছে আমাদের চোখের সামনে, আর হঠাৎ করে সে বলছে রাসূল। এটা কি মানে নেওয়া যায়? তারা বলল যে যখন ওই তাদের কাছে নিজেদের মধ্য থেকে প্রদর্শনকারী এসে গেল, তখন তারা অস্বীকারীরা তারা বলতে লাগলো রাসূলকে, কি মানুষকে বলল যে এ হচ্ছে বড় ধরনের জাদুঘর এবং মৃত্যু। নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে আবার কাফেররা বলল রাসূলের দাওয়াত বন্ধ করার জন্য, ও মক্কার মানুষরা শুনো শুনো, এই যে মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ হচ্ছে বড় ধরনের একটা জাদুঘর, বড় ধরনের জাদুঘর, জাদুর সম্মোহনী শক্তির মাধ্যমে, জাদুর শক্তি দিয়ে তোমাদেরকে তার দিকে আকর্ষণ করতেছে এবং সেই কথাগুলো বলতেছে, এই কথাগুলো মিথ্যা, সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সুতরাং তোমরা তার কথা শোনো না, তোমরা তার দাওয়াতের দিকে তোমরা ঢুকে পড়ো না, তার দাওয়াত তোমরা গ্রহণ করো না। এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা এইরকম অপবাদ দেওয়া শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু অপবাদ দিল না, আরো তারা কথা বলল। কি বলল? তারা কোরআন কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফাতের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। এবার কাফেররা বলছে কি? তারা বলছে, এরা বলতো আমরা কি একজন পাগল কবির জন্য, কি কবি? পাগল কবির জন্য আমাদের বাবুদেরকে ত্যাগ করব? মানুষদেরকে বুঝায়, হে মক্কার মানুষরা শোনো, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের মাথা ঠিক আছে? এই যে মুহাম্মদ একটা পাগল কবি, নাউজুবিল্লাহ, এই পাগল কবি কথা শুনিয়া তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের যে ধর্ম, এই দেব দেবতা, এগুলা কি তোমরা ত্যাগ করবা? এইরকম করে মানুষদেরকে বুঝাতে শুরু করলো। এখন আল্লাহ বলেন, যখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কবি বলে কথা বলা শুরু করলো, রাসূলকে যখন মৃত্যু বলে যখন অপবাদ দিল, রাসূলের কলিজার মধ্যে যখন ব্যথা লাগে, রাসূল কষ্ট পান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়া ক্বাদ তাআলামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাল্লিবুনাকা ওয়ালাকিন্নাস-সালিমিন বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা অবশ্যই জানি আমি কাফেররা কি বলতেছে তোমার বিরুদ্ধে, আমি জানি। এরা যে সব তৈরি করে তোমার বিরুদ্ধে, বানায়া বানায়া তৈরি করছে তোমার বিরুদ্ধে, তা তোমাকে কষ্ট দেয়, আমি আল্লাহ জানি। কিন্তু এরা তোমাকে মিথ্যা বলছে না, বরং এই জালেমের গোষ্ঠী আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তারা অস্বীকার করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং যে সমস্ত কাফেররা, জালেমেরা তুমি রাসূলের দাওয়াত বন্ধের জন্য তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তোমাকে অস্বীকার করতেছে, তারা তো তোমাকে অস্বীকার করছে না, প্রকৃতপক্ষে আমি আল্লাহর আয়াতকেই তারা অস্বীকার করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যখন এইরকম করে একটা সিদ্ধান্ত নিল, এক নাম্বার রাসূলের বিরুদ্ধে বদনাম দেওয়া শুরু করলো,
রাসূলকে পাগল কবি বলা শুরু করলো, রাসূলকে বিদ্রুপ করা শুরু করলো, রাসূলকে জাদুকর বলা শুরু করলো, এইরকম রাসূলের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো। অপবাদ দেওয়া যখন মানুষকে ঠেকানো যায় না, রাসূলের দ্বীনের দিকে মানুষ পাগল করা হয়ে দাবিত হয়। যখন দেখলো এই টেক লাগাইয়া এই মিথ্যা অপবাদ দেওয়া যখন মানুষদেরকে ইসলাম থেকে ফিরানো গেল না, এবার তারা 2 নম্বর সিদ্ধান্ত তারা হাতের মধ্যে নিল। 2 নম্বর সিদ্ধান্ত হইল এই মক্কা নগরীর মধ্যে তারা এবার নাচ গানের আসর জমাইল। কিটা নাচ গানের আসর জমাইছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেন, আর যারা এই দাওয়াত গ্রহণ করে তাদেরকে এই পথ থেকে সরানো যায় না। রাসূলের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। যখন রাসূল তেলাওয়াত করেন মন্ত্রমুগ্ধের মতো মানুষের রাসূলের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যায়। এই কেমন তেলাওয়াত, এটা কেমন জিনিস যে যত মানুষ শুনে ততই শুনতে মন চায়, পাগলের মতো হয়ে যায় মানুষ। এখন তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর তেলাওয়াতে যেহেতু আকৃষ্ট হয়ে গেছে মানুষ, সুতরাং এদিক থেকে ফেরাবার জন্য মানুষকে আবার অন্যদিকে ডাইভার্ট করা লাগবে। তো ডাইভার্ট করতে হইলে মানুষের জন্য কিছু মনোরঞ্জনের ব্যবস্থা করা লাগবে। মানুষ যেন মনোরঞ্জন পায়, তারা যেন আনন্দ ফুর্তি করে, আনন্দ ফুর্তির দিকে আকৃষ্ট হয়ে যেন রাসূলের দিক থেকে সরে আসতে পারে, এই জন্য তারা নাচ গানের ব্যবস্থা শুরু করলো। তারা বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলা শুরু করলো। ওই পূর্ব যুগের বিভিন্ন কিচ্ছা কাহিনী এবার মানুষদেরকে শোনাইল। যেহেতু রাসূল কুরআন শোনান আর তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআন শোনান আমরাও তোমাদের শোনাইতে পারি, আসো আমাদের কাছে। তারা বিভিন্ন মজলিস বসতো আর বসে বসে ওই বাপ-দাদাদের কিচ্ছা কাহিনী শোনাইতো। মানুষ মজা পায় না, সুবহানাল্লাহ, মানুষের মজা লাগে না। এখন কি করবা? শুধু তাই না, এবার কাফের মুশরিকরা আরো জটিল সিদ্ধান্ত গ্রহণ করলো। নাচ গানের আসর বসাইল এবং নায়িকা বিভিন্ন নর্তকীদের নাচাইল। এই পর্যায়ে তারা সুন্দরী রমণীদেরকে, যে সমস্ত মুসলমানরা ইসলাম গ্রহণ করলো, ওই মুসলমানদের চরিত্র ভালো করার জন্য টাকা পয়সা দিয়া সুন্দরী রমণীদেরকে ওই মুসলমানদের পিছনে লাগাইয়া দিল। এবার যারা ঈমান এনেছিল, ঈমানদারদের পিছনে সুন্দরী রমণীদেরকে লাগাইয়া দিয়েছে তাদের চরিত্র হরণ করার জন্য। এখনো আছে না নাই ভাই? ইসলামকে থামানোর জন্য শুধুমাত্র পঙ্গপালের মতো মানুষ যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ওয়াজ মাহফিলের দিকে ধাবিত হচ্ছে, আলেমদের দিকে ধাবিত হচ্ছে, এখন ইসলাম বিদ্বেষী শক্তির মাথা খারাপ। আমাদের পুকুরের জিয়ানো মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে। তারা মাথা ঠিক রাখতে পারে ভাই? মাথা ঠিক রাখতে পারে না। এখন কি করা যায়? এই যুবকরা যেভাবে হেমেরিনের বাসিওয়ালার মতো যেভাবে কোরআনের দিকে ধাবিত হচ্ছে, এরা যদি চলতে থাকে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না, ওই কাফেরদের মতো। এবার তারা কি শুরু করলো? এই যুবকদের চরিত্র হরণের ব্যবস্থা শুরু করলো। তারা নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি 6 লাখ কোটি যুবকদের চরিত্র হরণ করিয়া ইসলাম থেকে ডাইভার্ট করার ব্যবস্থা যত করছে, তত যুবকরা আরো পাগল হইয়া ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক না? লাভ হয় নাই তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিল, নাচ গানের আসর বসাইল, মানুষদেরকে মিথ্যা ওই সমস্ত কথা শোনাইয়া ইসলাম থেকে সরাবার ব্যবস্থা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 31 নম্বর সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। নবী গো, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যা মনোমুগ্ধকর কথা কিনে আনে, বলা করিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার মধ্যে তাদের নেতারা বিভিন্ন জায়গার মধ্যে যায়, গিয়া তারা ওই অতীত জমানা কিচ্ছা কাহিনী তাদের কাছে কিনে আনে, শুনিয়া
নিয়ে আসে মক্কার মানুষদেরকে শোনাইবার জন্য। আল্লাহ বলেন মনোমুগ্ধকর কথা তারা কিনে আনতেছে, আর এই কথাগুলো জ্ঞান ছাড়াই এই কথার সত্যতা তাদের জানা নাই। এমনিতে মানুষদেরকে ইসলাম থেকে ফিরাবার জন্য এই কথাগুলো তারা জ্ঞান ছাড়াই তারা নিয়ে আসে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। আর তারা যখন ওই কোরআনের দাওয়াত দেওয়া হয় আর কোরআনের দাওয়াতকে তারা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, কোরআনের দাওয়াতকে হাসি ঠাট্টার বস্তু বানায়। আজ দেখবেন যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, তাদেরকে নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী হাসি ঠাট্টা করে, হুজুরদের নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের চরিত্র নিয়ে, তাদের কালচার ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ মিথ্যা রচনা করিয়া তারা হাসি ঠাট্টা করে ইসলামকে নিয়ে। তারা বলে ১,৫০০ বছর পুরান এই ডিজিটাল যুগে চলে না, ডিজিটাল যুগে এটা চলে না। এটাই বলতে এক ধরনের বুদ্ধিজীবীর কাজটা। তারা মাঠে ময়দানে এসে কথা বলে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যে কথা বলে মাঠে ময়দানে এসে কথা বলে না, কারণ জানে ৫৬,০০০ এই গর্ভময়ের ভূখণ্ডে মুসলমানরা ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার শায়েস্তা করতেও ফিরিয়ে তাকায় না। এজন্য তারা টিভি পর্দার বসে প্রোটেকশন নিয়ে টিভি পর্দার মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে। আপনারা দেখবেন মাঝে মধ্যে আমি দেখি ফেসবুকের মধ্যে যে তারা যে কথাগুলো বলে ইসলামের বিরুদ্ধে, তখন ওই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন যে কমেন্টগুলো আসে, কমেন্ট এর মধ্যে 95% কমেন্ট মানুষরা করে এবারে এমন কমেন্ট যারা সন্তান ভারতের দালাল আরো কত যে কি তাদের বিরুদ্ধে লেখালেখি করে। এখন এই বুদ্ধিজীবী খারাপ বুঝুন না, আপনারা কোরআনে কিন্তু বুদ্ধির কথা নাই, কোরআনের মধ্যে আছে জ্ঞানের কথা। রাব্বি জিদনি ইলমা, কোরআনে জ্ঞানের কথা আছে, বুদ্ধির কথা কোরআনে নাই। আর বুদ্ধিজীবী যারা আছে ওই বুদ্ধিজীবীদের নেতা হইল শয়তান। শয়তান ছিল বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছিল শয়তান। আর আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, তিনি জ্ঞানের আশ্রয় নিয়ে নিজের অপারগতা, নিজের যে ভুল হয়েছে ভুলের স্বীকৃতি দিয়ে মাফ চাইলেন, জ্ঞানের আশ্রয় নিয়ে। আর শয়তান বুদ্ধির আশ্রয় নিয়ে যুক্তি পেশ করলো। আপনারা বলেন যারা কৃষি কাজ করিয়া জীবিকা চালায় তাদেরকে বলা হয় কৃষিজীবী। যারা মাছ চাষ করিয়া মাছ বিক্রি করিয়া যারা জীবিকা চালায় তাদেরকে বলা হয় মৎস্যজীবী। আর যারা বিভিন্ন কল কারখানায় কাজ করে তাদেরকে বলা হয় শ্রমজীবী। আর যে সমস্ত মানুষের বুদ্ধি বিক্রি করিয়া ভারতের পাঁচটা গোলামি করিয়া যারা খায় তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। ঠিক আছে, তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলা এইরকম করে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, এমন কথা বলে ইসলামের বিরুদ্ধে বলে চেষ্টা করে যে যুবকদেরকে যেন ইসলাম থেকে ডাইভার্ট করা যায়, কিন্তু তারা পারে না, কাফেররাও পারে না। আল্লাহ বলছেন তারা পারে নাই। লাহুল হাদিস, নাচ গান বাজনা অশ্লীলতা এগুলা দিয়া মানুষদেরকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কাজ যারা করছো জেনে রাখো তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব আমি আল্লাহর কাছে। আসলে হাজরিন, শুধু তাই না, এবার কাফেররা যখন রাসূলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল, নাচগানের আসর বসাইয়া যখন পারলো না, তখন আবার ৩ নম্বর তারা সিদ্ধান্ত নিল যে কুযুক্তির আশ্রয় দিল। কুযুক্তির আশ্রয় দিতা যে রাসূল সম্পর্কে মানুষকে বলতে লাগলো, এই দেখো এই যে মানুষটা ইসলামে দাওয়াত দেয়, যে রাসূল এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা এতিম মানুষ, গরিব মানুষ, আবার আমাদের মতো বাজার হাটে যায়,
আমাদের মতো সংসার করে, আমাদের মতো খাওয়া দাওয়া করে, এটা কেমন রাসূল? তাদের ধারণা বা তারা যে ধারণা মানুষের কাছে দিতে চাইছে এটা হলো এই যে রাসূল যিনি হবেন তিনি হবেন অতি মানব ধরনের, অসাধারণ, আমাদের সাথে মিলবে না, বা ফেরেশতাদের মধ্যে থেকে রাসূল হবে। এটা কেমন রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে এবার আল্লাহ বলেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকান এর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন কাফেররা বলতে লাগলো وقالوا هذا الرسول وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا তারা বলল وقالوا ما لهذا الرسول এটা কেমন রাসূল يأكل الطعام খাবার খায় আওয়ায়ামশি ফিল আসওয়াক আবার হাঁটাচলা করে বাজারঘাটে যায়। তারা কি বলবো? তারা বলছে লাউলা মুনজিলা ইলাইহি মালাকুন, যদি সে রাসূল হইতো তাহলে কেন আল্লাহ তার সাথে একজন ফেরেশতা নিয়োগ করিয়া দিল না? যদি তিনি রাসূল হতেন তাহলে কেন আল্লাহ একজন ফেরেশতা তার সাথে নিযুক্ত করিয়া দিল না, যে ফেরেশতা তার সাথে সব সময় থাকতো আর তার বিরুদ্ধে যারা করতো তাদেরকে আচ্ছা মতো শায়েস্তা করতো। এটা তারা বলছে তিনি যদি রাসূল হবেন তাহলে তো আল্লাহ একজন ফেরেশতা তার সাথে দেওয়ার কথা, আর তার বিরুদ্ধে যারা করবে সাথে সাথে ওই ফেরেশতা দলিয়ে গার করতে দিত, এমন হইতো। এবার আল্লাহ তাআলা বলেন তাই এমন কথা যখন বলল তখন এই আয়াত নাযিল হইল। তখন তারা বলে আচ্ছা বুঝলাম যে যেহেতু আল্লাহ পৃথিবীতে বসবাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য মানুষকে নবী বানায় পাঠাইছে, এটা বুঝলাম ভালো কথা। কিন্তু আমাদের কথা হইল যে আল্লাহ কি এই মুহাম্মদ ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাইল না? আমাদের মক্কা এবং তাইফে বড় বড় নবী শহর আছে, এই বড় নবী শহরের মধ্যে কত বিত্তমান প্রভাবশালী মানুষ আছে, ওই প্রভাবশালীদের মধ্য থেকে কাউকে নবী না বানাইয়া এই এতিম গরিব একটা মানুষকে নবী বানানোর জন্য পাইল? আবার আসলে লক্ষ্য যুক্তি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কথার জবাব দিলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা ইসরা এর 95 নম্বর আয়াত আল্লাহ বলেন قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। এবার তারা বলছে আল্লাহই বলছেন তাদের কথা, তারা বলল কি আচ্ছা বুঝলাম যে মানুষের জন্য মানুষ বানাইয়া আল্লাহ নবী পাঠাইছে, কিন্তু আমাদের কথা কইল যে দুটি বড় বড় শহর তায়েফ এবং মক্কা, এই দুইটা বড় শহরের মধ্যে একজন বিত্তমান মানুষকে কেন আল্লাহ নবী বানাইল না? এই কথা আল্লাহ জবাব দিলেন। এখন এই কথা যখন বলল আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে আবার তাদের এই কথার জবাব দিলেন। তারা বলল এই কথা যখন বলল যে ওয়াকালু লাউলা নুসিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, তারা বলল এই দুটি বড় শহরের মধ্যে একজন বিত্তমানকে রাসূল না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কেন নাযিল করলেন এই ব্যক্তির উপর? আল্লাহ বলেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা 31 নম্বর আয়াতে এই কথা জবাব দিয়া এর পরের আয়াতে 32 নম্বর আয়াতে কাফেরদের আবার আল্লাহ বললেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, কাফেরদেরকে বলে দাও তারা কি আমার রহমতের বন্টনের দায়িত্ব নিয়েছে নাকি, যে তাদেরকে তাদের সাথে পরামর্শ করে আমি রাসূল বানাবো? যে তারা যে কথা বলছে যে বড় শহরের মধ্যে একজনকে বড় লোককে বাদ দেখিয়া রাসূল কেন বানাইলাম না, আমার রহমত মানে নবুয়তের দায়িত্ব আমি কেন দিলাম না? তারা কি আমার পরামর্শ সবার কোন সদস্য যে তাদের সাথে পরামর্শ করে আমি রাসূল বানাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন জবাব যখন দিলেন তখন কাফেররা দেখলো যে এই কুযুক্তির আশ্রয় নেওয়া কাজ হইল না, কাজ হয় না, তারপরেও ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে। কি করা যায়? এবার তারা 4 নম্বর পদক্ষেপ হাতে নিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার টেস্ট করা শুরু করলো যে তিনি যেহেতু রাসূল বলতেছেন এবার দেখি না কঠিন কঠিন প্রশ্ন করিয়ে বিপদে ফেলানো যায় কিনা। এই চিন্তা নিল তারা মাথার মধ্যে, শয়তানের চিন্তা মাথায় নিয়ে চলে গেছে ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে গিয়া বলছে, দেখো আমাদের দেশে একটা এতিম ছেলে গরিব হঠাৎ করে নিজেকে নবী দাবি করেছে, আমাদের বাপদাদাদের ধর্মে গালি দেয়, আমাদের দেবীকে গালি দেয়, এমন করিয়া এখন আমাদের ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে। এখন তোমরা বলো আমরা কি করতে পারি? ইহুদিরা বলছে, দেখো মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী হয় তাহলে তোমরা কিচ্ছু করতে পারবে না, তবে সে নবী কিনা এটা টেস্ট করতে পারো। এই টেস্ট করার জন্য কি করা যায় বলো? ইহুদিরা শিখিয়ে দিল যে তোমরা তাকে গিয়ে বলো, ইহুদিরা বলছে তোমরা তাকে গিয়ে বলো আসহাবে কাহাফের ওই 7 জন যুবক ইমানদার 7 জন যুবক যারা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল, 309 বছর পরে আবার ঘুম থেকে জাগ্রত হয়েছিল, ওই আসহাবে কাহাফের যুবকদের সম্পর্কে তার কি জানা আছে বলতে পারো? যদি নবী হয় বলতে পারবে, আর যদি না নবী না হয় বলতে পারবে না। আবার তাকে বলবা জুলকারনাইন সম্পর্কে তার কি কিছু জানা আছে? গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন, 2 জন মুমিন আর 2 জন কাফের। এই 2 জন মুমিনের মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে একটা নমরুদ আর একটা হলো বখতে নসর। তো এই 4 জন, এর মধ্যে বাদশা জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবা যে সে কি জানে। রাসূলের কাছে এসে প্রশ্ন করলো, রাসূল তো চুপ হয়ে গেছে। রাসূল কিছু জানেন না, যতক্ষণ আল্লাহ না জানায়, রাসূল তো কিছু বলতে পারেন না। এখন রাসূল চুপ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এবার ডাইরেক্ট আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আল্লাহ বর্ণনা করতে গিয়ে ডাইরেক্ট একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ, একটা সূরা দিয়ে দিলেন, সূরা কাহাফ। জানিয়ে দিলেন জুলকারনাইনের একবারে সমস্ত ইতিহাস। জুলকারনাইন যে শহরগুলো করেছিলেন বিভিন্ন দিকে, পূর্ব পশ্চিমে শহর করেছিলেন, ওই এই যে কি বলে হারুত মানুষ না কি জানি এই গোষ্ঠীকে এই যে জমিন থেকে বিতাড়িত করার জন্য তিনি ওয়াল বানিয়েছিলেন, সীসা দিয়া লোহা দিয়া ওয়াল বানিয়েছিলেন তিনি। এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এবার কাফেররা জবাব পেয়ে গেছে, এখন তারা আবার গেছে ইহুদিদের কাছে, যা বলছে দুঃখ কি শিখিয়ে দিলে সব বলে দিচ্ছে, কাজ হয় নাই। এবার তারা 5 নাম্বার এবার শিখিয়ে দিল ইহুদিরা, যাও এটা যখন কাজ হইছে না তবে আরেকটা প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন? তারা বলল যে শামে বসবাসকারী কোন নবীর ছেলেকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল এবং কোন নবী তার ছেলের জন্য খেতে তার 2টি চোখ বন্ধ হয়ে গিয়েছিল, এটা বলতে বলো। এটা তাদেরকে বলতে বলো, তাকে বলতে বলো মুহাম্মদকে। এবার আসলো কাফেররা এসে রাসূলকে প্রশ্ন করলো। এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআন নাযিল করলেন প্রশ্নের জবাবে। ডাইরেক্ট একটা সূরা নাম সূরা ইউসুফ। সূরা ইউসুফ নাযিল করে দিলেন তাদের প্রশ্নের জবাবে। কাফেররা থেমে গেছে, আরে তাও কাজ হইল না, তাও বলে দিল মুহাম্মদ কি করা যায়। তারা থামে নাই। এবার তারা 6 নম্বরে এবার তারা পদক্ষেপ নিল, রাসূলের দাওয়াত বন্ধে কি ইহুদিরা শিখিয়ে দিল, যাও এবার থেকে প্রশ্ন করো, যদি তুমি নবী হও তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। দেখেন কি প্রশ্নগুলো করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী চিন্তা করে করছো, শাহাদাত আঙ্গুলটা উঁচু করো, চাঁদের দিকে ইশারা করো, আমি আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ রাসূল আঙ্গুল উঁচু করলেন আর চাঁদের দিকে ইশারা করলেন,
সাথে সাথে ছাদ দ্বিখণ্ডিত হইয়া পাহাড়ের দুই কিনারায় দুই টুকরা চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ছাদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা কোরআনের দলিল শুধু না, বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে। নীল আর্মস্ট্রং যখন গেলেন ছাদে, পা রাখলেন, তখন ওই ছাদের ওই যে দ্বিখণ্ডিত হয়েছিল এর প্রমাণ তিনি ছাদের মধ্যে দেখে আসছেন। সুবহানাল্লাহ। এখন যখন দেখলো চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলছে মুহাম্মদ, আরে কি করা যায়, এই দাওয়াত বন্ধ করি কেমনে? এখন তাদের বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে, কি করা যায়? এবার তারা কি করলো? রাসূলের কাছে এসে তারা বলল, নেতারা বসে চিন্তা করলো যে এক এক করে এত সিদ্ধান্ত নিলাম মুহাম্মদের দাওয়াত বন্ধের জন্য, কোনো ঔষধে কাজ হইল না যখন, এবার কি করা যায়? চলো মুহাম্মদের সাথে সমঝোতায় চলে যাই, একটু ভাগাভাগি করি, প্রলোভন দেখাই। এবার সমঝোতা কি? সমঝোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো কাফেররা, এসে বলল, মুহাম্মদ এই ঝামেলা বাড়াইয়া কি লাভ? এক কাজ করো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর ইবাদত আমরা 1 বছর করি, আর তুমি আমাদের দেবদেবীদের উপাসনা পূজা 1 বছর করো। এরকম আমরা ধর্মটার ভাগাভাগি করিলে, যদি তোমার আল্লাহ সত্য হয় তাহলে তো আমরা 1 বছর পেয়ে গেলাম। তার যদি আল্লাহ সত্য হয় তাহলে ইবাদত করি 1 বছর আমরা পেয়ে গেলাম আল্লাহ, আর আমাদের দেবদেবী যদি সত্য হয় তুমিও তাদের ইবাদত করিয়া পেয়ে গেলাম। ধর্মটাকে ভাগাভাগি করি, এমন প্রস্তাব দিল রাসূলের সামনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব কিছু জবাব দিলেন না। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, তারা যে প্রস্তাব দিতেছে ধর্ম ভাগাভাগি করার জন্য, তাদেরকে জানিয়ে দিলেন সূরা কাফিরুন নাযিল হয়ে গেছে। ও কাফেররা, শুনে রাখো, তোমরা যে দেবদেবীর উপাসনা করো, আমি তার উপাসনা করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। এই আয়াত সূরা নাযিল করিয়া আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা কিটা? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, না কিটা? যা এটা উৎসব, ধর্ম যার যার উৎসব করা, ঠিক না? এটা যদি বিশ্বাস করে নিয়ে সাথে সাথে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, সাথে সাথে কোনো কথা নেই। রাসূল কে বলছে ধর্ম ভাগাভাগি করো, কিন্তু আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, না, ধর্ম ভাগাভাগি হয় না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা হবে ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আপনি ধর্ম যার যার, উৎসব সবার বলে মুসলমানদেরকে ওই পূজায় যাওয়ার পারমিশন দিয়েছেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে, শিরকি অনুষ্ঠানে যাওয়ার পারমিশন দিতেছেন এই স্লোগান দিয়া। তাহলে যান, হিন্দুকে বলেন, আমার কুরবানির ঈদের সময় চল, তুই আমার সাথে গরুটা জবাই করি, একটু সাথ দে আমার, যাই কই না মরে যাই, কিন্তু আইতো না জীবন চাইবো, কিন্তু জীবনে আইতো না, কারণ গরুরে তারা কিতা বলে, তাহলে কেমনে হইল? এজন্য এই প্রস্তাব দিয়ে তারা পারে নাই। ধর্ম ভাগাভাগি করা যায় না, ভাগাভাগির বিষয় না ধর্ম। এরপরে এবার তারা যখন এখানেও ব্যর্থ হইল, ধর্ম ভাগাভাগিতে মুহাম্মদ রাজি না, কি করা যায়? এবার চলো মুহাম্মদকে কিছু প্রলোভন দেখাইয়া দেখি বন্ধ করা যায়। চলে আসুন মুহাম্মদ, কাজ করো। একজন নেতারা পাঠাইছে, সবাই মিলিয়ে একজনকে পাঠাইছে, মুরব্বী, যে বাকিরা কাফের নেতারা আমাকে পাঠাইছে, মক্কার নেতারা, যে তুমি কি চাও? ধন সম্পদ চাও? চাইলে আমরা সবাই মিলিয়া মক্কা নগরী থেকে টাকা পয়সা তুলিয়া তোমারে দিয়া দড়ি বানাইয়া দিই। যদি তোমরা ক্ষমতা চাও, তুমি ক্ষমতা চাও, তোমার ক্ষমতায় বসাইয়া দেব। যদি তুমি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, তাতেও আমরা রাজি। এমন প্রস্তাব দিল রাসূলের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা, ওই ব্যক্তি সম্পর্কে চাচা ছিল, নামটা ভুলে গেছি, বললেন
আপনি আমাকে সম্পদের প্রলোভন দেখান, ক্ষমতার প্রলোভন দেখান, ইত্যাদি প্রলোভন দেখান। ওই যে আকাশের সূর্যটা আছে, ওই সূর্য এবং চন্দ্র, ওই দুটিকে যদি আমার দুই হাতে তুলে দাও, তারপরে আমি যে দাওয়াত নিয়ে আদিষ্ট হয়েছি, এই দাওয়াত থেকে আমি ফিরে যাব। এমন কথা বলে যখন ফিরিয়ে দিলেন, এবার কাফের নেতা মুশরিকদের কাছে গিয়ে, নেতাদের কাছে গিয়ে বলতেছে, ও নেতারা, মুহাম্মদের কাছে গিয়ে তার কাছে যে আমি কথাগুলো শুনে আসলাম, তাতে মনে হয় মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফায়দা হবে না, বরং তাকে তার অবস্থান করে ছেড়ে দাও। জেনে রাখো, মুহাম্মদ যদি বিজয়ী হয়, মুহাম্মদ যদি বিজয়ী হয়, তাহলে আমাদেরই তো পালা, সে তো আমাদেরই বাতিজা, আমাদেরই তো এলাকা। সুতরাং তার বিরুদ্ধে লাগিয়ে আর লাভ নাই। আর তাকে যদি তোমরা বন্ধ করতে যাও, তোমরা গোষ্ঠী সুদ্ধা বন্ধ হয়ে যাওয়া, তার কিচ্ছু করতে পারবে না, পারেও নাই। এজন্য হাজির আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল ১৫০০ বছর আগে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈপ্লবিক দাওয়াত নিয়ে এসেছেন পৃথিবীর জমিনের মধ্যে, এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এই আত্মপদকে হাতে নিয়েছিল। আর এই দাওয়াতকে বন্ধ করার জন্য কেন তারা ষড়যন্ত্র করেছিল? কুরআন বলছে তারা এজন্য ষড়যন্ত্র করেছিল, পৌত্তলিকতার উপর গড়ে ওঠা তাদের যে রাজনীতি, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতা হারানোর ভয়ে তারা রাসূলের এই বৈপ্লবিক দাওয়াতকে তারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। আজও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাগুলো তুলে দিলেন এজন্য যে পৃথিবীর দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা দ্বীনের দাওয়াত দেবে। এই দাওয়াত যারা দেবে, এই দাঈ ইলাল্লাহর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত দাওয়াত বন্ধ করার জন্য বাধা আসবে, ষড়যন্ত্র আসবে, মান আসবে, জেল আসবে, জুলুম আসবে। এটা যেন মুসলমানরা বুঝতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইসলাম বিরোধী শক্তি তোমরা আমার ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করো, যতই ষড়যন্ত্র করো, আমার ইসলামকে নিভিয়ে দিতে পারবা না। কারণ এই ইসলামের চুইসটা কার হাতে? আল্লাহর হাতে। আর আল্লাহ বলেন, এই চুইস আমি যখন দিছি, এটাকে নিভিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো কাফেরের নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমার আলোকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ বলছি আমার আলোকে, আমার ইসলামকে বিশ্বময় জ্বালিয়ে দিব। এতে কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা করব না। সুবহানাল্লাহ। যেন আসুন আমরা মনে করি ইসলামটা বড় সহজে আসছে। আমরা তো এমন ভাবে গ্রহণ করছি ইসলামের, যে ইসলাম মানে তাসবিহ পড়া, জিকির আজকার করা, নামাজ রোজা করা, ও শেষ ইসলাম না ভাই। এই ইসলামটা আমাদের পর্যন্ত আসতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক যে জুলুম নির্যাতন সহ্য করিয়া আমাদের পূর্বসূরীরা ইসলামকে এই পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। নবীরা রক্ত ঝরিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, জেল কেটেছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন। এই সমস্ত কষ্টের বিনিময়ে, জীবনের এবং রক্তের বিনিময়ে ইসলাম আমাদের পর্যন্ত আসছে। আমরা তো বাপ দাদা থেকে পাইছি ইসলাম, এজন্য মর্যাদা বুঝি না, এজন্য মর্যাদা বুঝি না। আসল আমরা ইসলামকে আমাদের জীবনের মধ্যে গ্রহণ করে নেই, জীবনের সর্বক্ষেত্রে। আর এই ইসলামকে বিশ্বময় প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্র এবং সমাজে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন ভাই রক্তের, জীবনের প্রয়োজন। পরীক্ষা দেওয়া লাগবে, এই পরীক্ষার বিনিময়ে ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইসলামের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দেন। আর আমরা সবাই দাঈ ইলাল্লাহ, সবাই দাঈ ইলাল্লাহ, আল্লাহর প্রতি দাওয়াত দানকারী। আমরা সবাই আলেমরা শুধু দাওয়াত দানকারী না, সমস্ত মুসলমানরা দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানো, ওই আয়াতটা অপরের কাছে পৌঁছে দাও। আমরা কি একটা আয়াতও জানি না? বলেন, নামাজের জ্ঞান আমাদের কাছে নাই, রোজার জ্ঞান আমাদের কাছে নাই, সৎ হালাল হারামের জ্ঞান আমাদের কাছে নাই। তাহলে এই জ্ঞান তো আমাদের কাছে আছে, ওই জ্ঞানটা আমরা অপরের কাছে পৌঁছে দেব। এটাই হচ্ছে আমাদের দাঈ ইলাল্লাহর কাজ। ওই জ্ঞানটা আমরা যা জানি তা অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যেন আমরা পালন করি। এই কাজ যদি করতে পারি, তাহলেই আমাদের জন্য আসলে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন